অবশেষে ড্রাইভিং টেস্টে পাশ করেই গেল আইনুল, কিন্তু টেস্ট দিতে গিয়ে ফেরার পথে যে অঝরে বৃষ্টিতে যেভাবে ভিজতে হলো। আর হ্যাঁ, বোলপুরে যে নতুন স্টাইল বাজার আর কেএফসি খুলছে সেটা কি তোমরা জানো? তাহলে চলো আজকের মিনি ব্লগে ড্রাইভিং লাইসেন্সের পুরো প্রসেসটা তোমাদের দেখায়। আজকের আবহাওয়াটা সকাল থেকেই বেশ মেঘলা, ভোর থেকে তো বৃষ্টি হচ্ছে, রোদের তেজ একদম নেই বললেই চলে। এই ওয়েদারের মধ্যে আইনুল সব নিজের অরিজিনাল আধার, ভোটার আর প্যান কার্ড সাথে নিয়ে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ বাইক জার্নির পর বোলপুর মেন রোডে পৌঁছাতেই দেখি প্রচন্ড ভিড়, তাই জ্যাম এড়াতে অলিগলি দিয়ে বোলপুর লালপুল পেরিয়ে সোজা চলে এলাম লাহা মোটর ট্রেনিং সেন্টারে। অনলাইনে লার্নারের যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেই ডকুমেন্টগুলি সেখানেই ছিল, সেগুলি আগে কালেক্ট করে নিলাম। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পথেই দেখলাম বোলপুর স্মার্ট বাজারের ঠিক পাশেই একটা নতুন স্টাইল বাজার ওপেন হয়েছে। এখন নাকি বেশ কিছু ডিসকাউন্টও চলছে। তোমাদের মধ্যে কে কে জানো এই নতুন স্টাইল বাজারটার কথা কমেন্টে কিন্তু জানিও। আর হ্যাঁ, দেখলাম কেএফসির কাজও প্রায় শেষের দিকে। এরপর সোজা পৌঁছে গেলাম অফিসে। বাইকটা পার্কিং এ রেখে গেটের সামনে নিয়ম কানুনগুলি একটু চোখে বুলিয়ে দেখে নিলাম। এছাড়াও দেখলাম 1 নাম্বার কাউন্টারের জায়গাটা বদলে অন্যদিকে করেছে, সেখানে গিয়ে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করালাম। এরপর ওরা পাঠিয়ে দিল 5 নাম্বার কাউন্টারে। সেখানে ফটো তোলা আর ডিজিটাল সিগনেচারের কাজ মিটতে জানালো দুপুর 1টার সময় মাঠে যেতে হবে। ওখানেই হবে আসল ড্রাইভিং টেস্ট। যেহেতু 1টা বাজিতে তখনও অনেকটা সময় বাকি, তাই আমি আর আইনুল ভাবলাম এদিক ওদিক একটু ঘুরে নিই। গীতাঞ্জলির সামনে গিয়ে বেশ কয়েকটা ফটো তুললাম। পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা সেই ফটোগুলি হয়তো এতক্ষণে তোমরা আমার স্টোরিতে দেখেই নিয়েছো। এরপর চলে এলাম বাস স্ট্যান্ডে। আইনুল ভাইয়ের ফেভারিট ঝালমুড়ি খাওয়া হবে না তা কি হয়, দুইজন মিলে দুটো ঝালমুড়ি খেলাম, সাথে একটা জলের বোতল আর একটা লিচি ড্রিঙ্ক নিয়ে খাওয়া দাওয়া সেরে আবার অফিসের সামনে এসে কিছুক্ষণ আড্ডা মারছিলাম। টাইম হতেই মাঠে গিয়ে একবার বাইক চালিয়ে প্র্যাকটিস করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। কিছুক্ষণ পরে অফিসার এলেন আর একদম কনফিডেন্সের সাথে টেস্টটা দিয়েও পাস হয়ে গেল আইনুল। এরপর জনতা ফার্মেসি থেকে আইনুল ভাইয়ের কিছু মেডিসিন নেওয়ার ছিল, সেটা নেওয়া কমপ্লিট করে সোনালী থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে বাড়ির দিকেও রওনা দিলাম। রাস্তায় হঠাৎ ভীষণ কালো মেঘ করে এলো। নিমতলা ঢোকার আগে ঝমঝমিয়ে বৃষ্টি। নিমতলাতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টি একটু থামতেই আবার বাইক স্টার্ট দিলাম। আশ্চর্যের ব্যাপার হলো নিমতলাতে বৃষ্টি হলেও ওখান থেকে 50 মিটার পেরোতেই দেখি আর এক ফোঁটাও বৃষ্টি নেই। বেশ মনের আনন্দে হাওয়া খেতে খেতে এগোচ্ছিলাম, কিন্তু কপাল খারাপ, গ্রাম ঢোকার আগে আবার সেই তুমুল বৃষ্টি শুরু হলো। শেষমেশ একদম ভিজে ভিজে বাড়ি ফিরলাম। আজকের এই ড্রাইভিং টেস্টের দিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।